নমস্কার, আমি পায়েল। সকলকে একরাশ ভালোবাসা। আজ 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সকলকে। আমাদের সকলের জীবনে একজন সান্তা থাকুক, যিনি সকলের মনের ইচ্ছে সময় মতো পূর্ণ করুক। একটা ছোট্ট গল্প। একটি গরিব পরিবারে তার বাবা, মা এবং সন্তান নিয়ে বসবাস করতেন। তো গরিবের সংসার, আজ এই আছে তো কাল ওই নেই। ছেলেটি ভীষণ বাদাম খেতে ভালোবাসতো। সে তার বাবা মাকে বলে, আমাকে একদিন বাদামের হালুয়া বানিয়ে দেবে? তো মা বলে ঠিক আছে। বা যথারীতি মায়ের কথা মতো বাবা সমস্ত সরঞ্জাম নিয়ে আসে এবং প্রথম ছেলেটির আবদার করলো যে না, আজকে মা বানাবে না, আজকে বাবা আমাকে হালুয়া বানিয়ে দেবে। বাবা হালুয়া বানালো। বাবা হালুয়া বানাবার সময় দুটো বাটিতে হালুয়াটি পরিবেশন করলো। হালুয়াটিতে একটি বাটির ওপরে 4টি বাদাম সাজিয়েছেন, আর আরেকটি হালুয়াতে ওপরে কোনো বাদাম নেই। দুটো বাটি উনি রেখেছেন টেবিলের ওপরে। বললেন, বাবু তুমি আগে নাও, তারপর আমি নেব। ছেলেটি বাদাম খেতে ভীষণ ভালোবাসতো। গরিবের সংসার, সবসময় বাদামের হালুয়া হয় না। ছোট ছেলে, সে কি করলো, প্রথমেই যে বাটিটাতে বাদাম দুটো ওপরে সাজানো ছিল সেই বাটির হালুয়াটা নিয়ে নিল, আর বাবা আর অন্যটা নিল। যখন এবার বাদাম হালুয়া খেতে শুরু করলো, তখন দেখলো তার বাটির উপরে ওই দুটি বাদাম, ওই দুটি, ভেতরে কোনো বাদাম নেই। আর বাবার বাটির ভেতরে বেশ 3-4টে বাদাম রয়েছে। ছেলেটা রেগে গেল, বলো বাবা এটা কেমন হলো? তোমার বাটির ওপরে বাদাম ছিল না, ভেতরে এত বেশি বাদাম, আর আমার বাটির ওপরে মোটে দুটো বাদাম ছিল, আমি ওটা দেখে নিলাম, এরকম হলো। তখন বাবা ছেলেটিকে বলল, দেখো, নিজের স্বার্থ পরিত্যাগ করে সব সময় চাহিদা মেটাবে। তুমি কি করলে, ওই বাটির ওপরে দুটো বাদাম আছে, এটাতে নেই, সেই জন্য তুমি নিজের স্বার্থ দেখে ওই বাটিটা নিলে যেটার ওপরে দুটো বাদাম ছিল, সেই জন্য তোমার বড় স্বার্থটা পূর্ণ হলো না। ছেলেটি বুঝলো। তারপরের দিন সে বললো, না আজকে মা হালুয়া বানাবে, বাবা কালকে ওরকম করে আমাকে ঠকিয়েছে, আজকে আর বাবাকে হালুয়া বানাতে হবে না, মা বানাবে। তারপরের দিন মা হালুয়া বানালো। মা হালুয়া বানিয়ে যথারীতি দুটো বাটিতে হালুয়া পেশ করলো। একটির ওপরে বাদাম সাজানো নেই, একটির ওপরে বাদাম সাজানো আছে। ছেলেটির কিন্তু সেই গতকালের কথা মনে পড়ে গেল, বাবা যে কথাটি তাকে শিখিয়েছিল। তখন সে কি করলো, যে বাটিতে বাদাম নেই সেই বাটির ওপরে বাদাম সাজানো নেই সেই বাটির হালুয়াটি নিল, আর মাকে বললো, মা তুমি তাহলে এটা নাও। উম, মা তখন ওটা, মা আর ছেলে মিলে খাচ্ছে। ছেলেটি দেখলো যে বাটিটাতে বাদাম নেই, সেটা যখন খাচ্ছে ভেতরে একটিও বাদাম নেই, কিন্তু মায়ের বাটিটার ওপরে যে বাদাম সাজানো ছিল তাহলে মা পেলো বাদাম, আর যে বাটিটাতে বাদাম নেই সেটা পেলো না, সে বাচ্চাটা বাদামটা পেলো না। তখন সে আবার কাঁদতে শুরু করলো যে এটা কেমন হলো, আমি কেন যে এই বাটিটা চয়েস করলাম বাবার কথা মতো, শুধু শুধু আমি পেলাম না একটা বাদামও। তখন তখন মায়ের উপর সে রেগে গেল। তখন তাকে আবার তার বাবা বোঝালো যে দেখো, তুমি কালকে আমার কথা মতো তুমি দেখেছিলে, সেই জন্য আমি তোমাকে এটা শিখিয়েছিলাম যে যে তুমি নিজের স্বার্থ পরিত্যাগ করে করবে, তাই তুমি এটা করলে, তুমি নিজের বুদ্ধি খাটালে না। সংসার ওইভাবে হয় না, কারোর বুদ্ধিতে চললে তুমি সেভাবে, তুমি বুদ্ধিটা নিতে পারো, কিন্তু করতে হবে তোমার নিজের বুদ্ধিতে কাজটা। নিজের যেটা সঠিক মনে হবে পরিস্থিতির সাথে, সেইটাই তোমাকে করতে হবে। তুমি আমি তোমাকে সাময়িক তখনের জন্য এই কথাটা বলেছিলাম, তুমি সেটা শুনলে না। তুমি সেটা শুনে সেই মতো কাজটা করলে, কিন্তু তুমি নিজের বুদ্ধির প্রয়োগ করলে না, সেই জন্য তোমার এই জিনিস হলো। ঠিক আছে। আবার কিছু তো, আর তো বাড়িতে জিনিসপত্র নেই, আর হলো না। এবার বেশ কিছুদিন পরে আবার বাবা হালুয়ার জিনিস, বাদামের হালুয়ার জিনিস নিয়ে এসছে এবং তার মা আবার হালুয়া বানিয়েছে। বানিয়ে দেবার পরে আবার যথারীতি তার বাবা বুদ্ধি করে ওই রকম ভাবে দুটো বাটি সাজিয়েছে। একটি বাটির ওপরে বাদাম রয়েছে, আর একটি বাটির ওপরে বাদাম নেই। দুটো বাটি টেবিলে দিয়েছে, মা এনে বলেছে তুমি আর তোমার বাবা খাও। তখন যখনই বাবা এসেছে, বাবা এসে বললো যে না, তোমার যেটা খুশি তুমি নিয়ে নাও বাবু। তখন ছেলেটি বলল, না বাবা, আগে আপনি নিন আপনার যেটা খুশি, আমি পরে নেবো, আপনার নেবার পরে যেটা পড়ে থাকবে আমি সেইটা নেব। তখন বাবা খুশি হলো। বাবা একটা বাটি তুলে নিল, আর ছেলেটি নিল। এবার খেতে খেতে দেখা গেল ছেলেটির বাটির ভেতরে 8-10খানা বাদাম রয়েছে, আর বাবার বাটির ওপরেই শুধু বাদাম সাজানো রয়েছে, তার ভেতরে কোনো বাদাম ছিল না, এবং ছেলেটি খুব খুশি হলো। তখন বাবা তাকে বললো যে দেখো বাবু, জীবনে সব সময় সব কাজ নিজের বুদ্ধিতে করবে, নিজেরকে পর্যালোচনা করার পরে করবে, আর সব সময় অন্যের হাতে ছেড়ে দেবে।
তুমি নিজের জন্য যে সিদ্ধান্তটা নিতে পারবে না, সেটা নেবেন প্রভু। প্রভু তোমার জন্য যে সিদ্ধান্তটা নেবে সেইটা কিন্তু সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে। তুমি যে নিজের জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা হবে শ্রেষ্ঠ সিদ্ধান্ত, আর প্রভু যে সিদ্ধান্তটা নেবেন তোমার জন্য সেটা হবে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। কারণ তিনি সবসময় সকলের জন্য ভালোটাই নির্বাচন করে রাখেন। সেই জন্য আগে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো কিছু করতে যাবে না, যেখানে তোমার মনে হবে সাময়িক দেখে এখানে আমার স্বার্থ আছে এবং এটা বেশি লোলুপতাপূর্ণ, সেটার থেকে নিজেকে বিরত রেখে সবসময় তার হাতে সবটা ছেড়ে নিজের বিচক্ষণতাকে অ্যাপ্লাই করে সব কাজ করবে। এই গল্পের দ্বারা আমরা এটুকু বুঝতে পারি আমাদেরও জীবনে সবসময় সব কাজ নিজের স্বার্থ সিদ্ধ, নিজের কোনটাতে বেশি লাভ এটা না ভেবে যদি আমরা তার চরণে সমস্ত সিদ্ধান্ত ছেড়ে দিই, আর এটা মনে করি যে তিনি সর্বময় কর্তা, তিনি যেটা ঠিক করে রেখেছেন সেটাই হবে এবং সেটা আমাদের জন্য যথেষ্ট ভালো হবে, তাহলে কিন্তু চলার পথটা আরো বেশি সুগম হয়ে যাবে। এই ছোট্ট গল্পটা বলে আরেকটি কথা বলে আমি শেষ করব। আমাদের জীবন, প্রত্যেকের জীবনে আজকের দিনে এমন একটা শান্তা বা সর্বময় কর্তা আসুন যা আমাদের মনের নিহিত যে ইচ্ছেগুলো সেগুলো পূর্ণ হোক। ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন, ভালোবেসে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।